সবাইকে স্বাগতম আমার আজকের এই ভিডিওতে। আমি জুটন দাস আছি আপনাদের সাথে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার প্রতিটি ভিডিও দেখে থাকেন এবং বিভিন্ন সময় লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাকে উৎসাহ দিয়ে থাকেন। এবং যদি আজকে আপনি আমার ভিডিওতে প্রথম হয়ে থাকেন এবং আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি চেপে সাথেই থাকবেন, যেন পরবর্তী আপনার ভিডিওটি চলে যায় আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে এবং আপনি আপনার প্রয়োজনীয় ভিডিওটি দেখতে পারেন এবং আপনার দৈনন্দিন যে ভূমি সংক্রান্ত যে প্রবলেমগুলো আছে বা আইসিটি সংক্রান্ত কোনো প্রবলেম থাকলে সেই প্রবলেমগুলো সলভ করতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, আমি আজকে দেখাবো ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার আইডি থেকে কীভাবে আপনি সমন্বয় করবেন, অর্থাৎ ভূমি উন্নয়ন কর। ভূমি উন্নয়ন কর খুব একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছিল আমাদের যে বর্তমান সময়ে, যেহেতু আমাদের সার্ভার ঠিকমতো কাজ করছিল না এবং অনেক সময় আগের সমন্বয়গুলো নিয়েও অনেক প্রবলেম হচ্ছিল। তাই আমি আজকে একটা ভিডিওতে আমি দেখিয়েছি আপনাদেরকে যে কীভাবে আমরা ভূমি উন্নয়ন করার জন্য আবেদন করতে পারি। তো আবেদনের প্রেক্ষিতে আমাদের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সমন্বয় করবে, যা আগের যে সিস্টেম ছিল সেই সিস্টেমে এমনটাই ছিল, এখন সিস্টেম এমনটাই, কিন্তু মাঝখানে আমরা দেখতে পাচ্ছি হোল্ডিং নাম্বার অটো আসলে অটোমেটিক আমাদের এখানে শো করতো যে আসলে সমন্বয়ের প্রয়োজন ছিল না, এরকম একটা বিষয় আমাদের মাঝে হাজির হয়েছিল। তো এখন আবার মোটামুটি সিস্টেমটা একটা ইয়েতে আসছে যে মোটামুটি উনি একটা সংশোধন বা কাস্টমাইজের একটা বিষয় থাকে বা সমন্বয় করে দিচ্ছে, কারণ সমন্বয় ছাড়া অনেক প্রবলেম ছিল, যে কোনো শ্রেণীর সমস্যা ছিল, জমির উল্টাপাল্টা ছিল। তো আসলে এগুলো আমাদের যে যা সার্ভারে যে কাজ করছেন ওইখানে আসলে সিস্টেমের এই পুরোপুরি আপডেট না হওয়ার কারণে এই প্রবলেমটা ক্রিয়েট হয়েছিল। তো চলুন আজকে আমরা দেখে নিই কীভাবে আমরা ভূমি উন্নয়ন করে সমন্বয় করব ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আইডি থেকে। তো প্রথমে আমরা land.gov.bd-তে যাব, তারপর হচ্ছে আমাদের তথ্য বাতায়নে যাওয়ার পরে এরকম একটা আসবে, তখন আমরা প্রশাসনিককে লগ ইন করলাম। আমি একটা সরাসরি লগ ইন করা একটা ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। তো এখান থেকে আমরা চলে যাব ভূমি উন্নয়ন কর, যেহেতু আজকে আমরা ভূমি উন্নয়ন কর নিয়েই কথা বলবো। তো ভূমি উন্নয়ন করে এরকম একটা ইন্টারফেস আসার পর আমরা চলে যাব হচ্ছে আমরা যখন কোনো কাজ করি ড্যাশবোর্ডটা ধাপ অঞ্চল, এগুলো আমি পরবর্তীতে ধাপে ধাপে দেখাবো। আজকে আমি শুধু সমন্বয় কিভাবে করবেন নাগরিকের আবেদনের প্রেক্ষিতে সেই বিষয়টা। তো আগে আমরা হচ্ছে রেজিস্টার 2-তে গিয়ে কাজ করতাম, হোল্ডিং এন্ট্রি, এটা হচ্ছে ম্যানুয়াল হোল্ডিং। যদি আপনি এন্ট্রি করেন সেক্ষেত্রে সিজি, তো এগুলোতে আসলে আপনাদের কিছু করার নেই। আমাদের আগে অনুমোদন এরকম থাকতো, কিন্তু এখন অনুমোদন লাগবে না, জাস্ট সমন্বয়, ঠিক আছে। তো আমরা চলে যাব খতিয়ানে ইমিউটেশন, নাগরিক খতিয়ান এবং সংস্থার খতিয়ান। যদি সংস্থার থাকে তাহলে এখানে নাগরিক খতিয়ানের জন্য নাগরিক খতিয়ান, ঠিক আছে, নাগরিক আবেদন করলে। আর ইমিউটেশনে আমরা হচ্ছে খতিয়ান সরাসরি যদি আপনি এখান থেকে এন্ট্রি করতে চান হোল্ডিং এন্ট্রির জন্য, হচ্ছে ইমিউটেশনে আমরা এটা বিস্তারিত পরবর্তীতে এক সময় আমরা ক্লিয়ার করব। তো আজকে আমরা হচ্ছে নাগরিক খতিয়ান, এখানে জিরো দেখাচ্ছে, আসলে এখানে জিরোটা এখনও হয়তো সেভাবে আপডেট হয়নি, বিদায় হয়তো জিরো দেখাচ্ছে। কিন্তু আমরা যদি নাগরিক কণায় গিয়ে উনি যে ব্যক্তির খতিয়ান, উনি যদি এসে এখানে আমাদেরকে বলে যে আমার এই মৌজা এত নাম্বার খতিয়ান, তাহলে আপনি শুধু খুঁজে পাবেন, ঠিক আছে। তো আমি মৌজা ওয়াইজ সার্চ করে আপনি বের করতে পারেন। আমি বেশ কয়েকটা মৌজা সার্চ করে অলরেডি দেখেছিলাম, কিন্তু দেখতে পেলাম যে আমি একটা মৌজা দেখছি, তো এটাতে কোনো নেই। আমি একটা খুঁজে পেয়েছি, একজন আবেদনকারী আবেদন করেছিলেন। তো আমার এখানে একটা মৌজাতে আমি চলে গেলাম। তারপর হচ্ছে খতিয়ান, যদি আপনার জানা থাকে খতিয়ান দিলেন, অথবা মৌজা দিয়ে সার্চ করলে পাওয়া যাবে যদি আবেদন করে থাকে। তো দেখুন আমার এখানে শুধু একটা মৌজাতে একটা খতিয়ানে আবেদন করেছে, এটা হচ্ছে ম্যানুয়াল খতিয়ান ছিল, যার কারণে আমার হোল্ডিং নাম্বারটা যদি উনি লিখে দেন বিদায় এখানে শো করে, কিন্তু এটার একটা হোল্ডিং নাম্বার আছে। তো আমি হচ্ছে চলে যাব হচ্ছে বিস্তারিত, যদি আমার মনে হয় যে না এটা বাতিল করার যোগ্য তাহলে বাতিল করতে পারবো, অথবা আমি বিস্তারিততে চলে গেলাম, যেহেতু আমি এটা পুরোপুরি দেখবো কী অবস্থা এবং আমি সমন্বয় করবো কি না। এখন যদি হোল্ডিংটা এন্ট্রি না হয় তাহলে আমি হোল্ডিং এন্ট্রি করে নিব, ঠিক আছে। হোল্ডিং এন্ট্রি করবো, আর যদি সমন্বয় হয় আমি হোল্ডিংটা যাচাই করে নেওয়ার পরে খতিয়ান নির্ধারিত মালিক হোল্ডিং, ঠিক আছে, সংযুক্তি দিয়েছে কিনা, নট ফাউন্ড, যেহেতু সার্ভারটা এখন আসলে ওইভাবেই হয়নি, এবং সমন্বয়, ঠিক আছে। যদি আমরা সমন্বয় করি, সমন্বয় হোল্ডিং এন্ট্রি করতে হলে তাহলে আমরা সমন্বয়ে চলে গেলাম। সমন্বয়ে যাওয়ার পরে দেখুন এখানে তথ্যগুলো শো করছে যে আবেদনকারী একজন, কিন্তু আপনার
সমন্বয়ের পরবর্তীতে আমরা চলে যাব। আমরা এখানে সবগুলো দেখব। পরবর্তীতে যাওয়ার পরে কী দেখায়, সংরক্ষণ ও পরবর্তী। তো একটা বিষয় আমার এখানে যাচ্ছিল না, কারণ হচ্ছে সমন্বয় কারটা করবেন এখানে হচ্ছে যেহেতু দুইজন আছে, যে কোনো একজনেরটা যদি আমি ক্লিক করি সবুজ আসবে, তারপরে আপনি শুধু এটা সমন্বয় করতে পারেন, তারপরে এখানে সবুজ হয়ে যাবে। তো আমি সমন্বয় পরবর্তী দিলাম, ঠিক আছে। তো এখন আমি আসলে দেখি এটা আমাদের সমন্বয় হয়েছে কিনা। হ্যাঁ, উন্নয়ন সন্ধানে গিয়ে দেখতে পেলাম যেটা আসলে সমন্বয় হয়ে গিয়েছে। তারপর আমি একটু বিষয় বিস্তারিত দেখি। তো আমি আসলে আমার হোল্ডিংটি খুঁজে, এখন আসলে হোল্ডিং দিয়ে সার্চ করার মতো অপশান নেই আমি যেটা দেখতে পাচ্ছি। তো সেই জায়গা থেকে আপনি আপনার হোল্ডিংটা সোজাসুজি করে তারপরে একটা বিষয় অ্যাড করেছে, সেটা হচ্ছে সংশোধন। এখন সংশোধন করা যায় খুবই, ঠিক আছে। তো সংশোধন করা যায়। তারপর কিছু কিছু এখনও প্রবলেম রয়েছে আমি যেগুলো যাচাই করে দেখলাম, ঠিক আছে। তো আপনারা খুব কেয়ারফুলি কাজগুলো করবেন যেন প্রবলেম না হয়, কারণ হচ্ছে কোনো একটা হোল্ডিংয়ে প্রবলেম হলে পরবর্তীতে আবার আপনার সংশোধন করতে হবে। প্রবলেম হলে আশা করি যে আগের মতোই অনেকটা সিস্টেমে নিয়ে যাবে, নিয়ে তারপর কাজ করবে, ঠিক আছে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। এখনও 100% কমপ্লিট না থাকায় হয়তো এরকম একটু আমি আর বেশি আপনাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছি না, কারণ পরবর্তীতে আপনারা দেখা যাবে যে একটু উল্টোপাল্টা কাজ করবেন। তবে আমি যতটুকু দেখিয়েছি ঠিক ওইভাবে আপনারা সমন্বয় করতে পারেন। তো অবশ্যই দাতা এবং মানে যিনি হচ্ছে খতিয়ানের মালিক তিনি যেন আবেদনটা করে, তাহলে আপনাদের জন্য খুব সহজ হবে। কারণ যেহেতু এখন হচ্ছে ওয়ারিশান হিসাবটা আসে না, এখন হোল্ডিং এন্ট্রিতে ওয়ারিশানের কোনো হিসাব আসে না, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার যিনি মালিক তিনি যেন আবেদনটা করে, এই বিষয়টা ক্লিয়ার করে তারপর হচ্ছে আপনার হোল্ডিংটা সমন্বয় করবেন। তো আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে একটা সলিউশন দেওয়ার জন্য, এবং কমেন্টস করার পরে আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দিব। এটা নিয়ে কোনো ধরনের চিন্তা করতে হবে না। আজ এ পর্যন্তই। অবশ্যই আপনি আমার ভিডিওটি শেয়ার করে দিয়ে দেন, যাতে আপনারা শুভাকাঙ্ক্ষী বা যারা ভূমি উন্নয়নকরণে কাজ করেন বা বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে কাজ করছেন যেন সফলভাবে কাজটা করতে পারেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। ধন্যবাদ।